ইউনিভার্সের বুকে অনেক রহস্য লুকিয়ে রয়েছে। আজকে আমরা জানার চেষ্টা করব কোনো ব্যক্তি যে আমাদের ভাগ্যেই নেই, তাকে যদি আমরা ম্যানিফেস্ট করার চেষ্টা করি তাহলে আমাদের সাথে ঠিক কী কী হতে পারে, বা ইউনিভার্স কী কী উপায়ে আমাদেরকে বুঝিয়ে দেবে যে সামনের ব্যক্তিটা আমাদের ভাগ্যেই নেই, আমাদের দ্বারা তাই ম্যানিফেস্টেশন হবেই না। কেননা এর আগে বেশ কিছু ভিডিওতে আমি আপনাদের আলোচনার মাধ্যমে বুঝিয়ে দিয়েছি যে যাকে আপনারা ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন সেই ব্যক্তি আপনাদের ভাগ্যেই রয়েছেন, তবেই আপনারা তাকে ম্যানিফেস্ট করতে পারছেন। কিন্তু সেটাই যদি সত্যি হবে তাহলে আপনার জীবনে কার্মিক পার্টনার আসে কেন? নার্সিসিস্ট পার্টনারের প্রতি আপনি আকৃষ্ট কেন হন? আপনি কোনো টক্সিক মানুষকে নিজের জীবনে কেন ম্যানিফেস্ট করতে চান? চলুন আজকে আমরা জানব। এই কথাটা 100%ই সত্যি যে আপনি যাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন কিছুটা পর্যন্ত সাকসেসফুলি ডানও করেছেন, অথবা আপনি এই পথে এগিয়েছেন, সেই ব্যক্তি অবশ্যই আপনার ভাগ্যে রয়েছেন এবং ইউনিভার্স নিজে আপনাকে এটা করবার অনুমতি দিয়েছেন, তাই আপনি এ পথে এগোতে পেরেছেন। নাহলে এই কাজটা করার কথা আপনার মাথাতেই আসতো না। আপনি এনার্জি লেভেলে গিয়ে কাউকে নিজের জীবনে আকৃষ্ট করার চেষ্টা করছেন। আপনি ম্যানিফেস্টেশনের মতো পবিত্র পদ্ধতি অথবা ঈশ্বরের কাছে প্রার্থনা করার মতন সঠিক সৎ রাস্তাকে বেছে নিয়ে কাউকে ভালো রাখবার জন্য, নিজেও তার সাথে ভালো রাখবার জন্য চাইছেন, মানে সেই ব্যক্তিটা আপনার ভাগ্যেই রয়েছেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম হয়। আমরা টক্সিক মানুষকে নিজের জীবনে আনার চেষ্টা তখনই করি, নার্সিসিস্ট মানুষকেও আমরা কেন ভালোবাসি? আমরা একতরফা ভালোবাসায় তখনই জড়াই যখন আমাদের হার্ট চক্রের মধ্যে বড় ধরনের ব্লকেজেস থাকে। আমরা নিজেরা ঠিক কী, আমাদের নিজেদের ঠিক কী পছন্দ, আমরা নিজেদের ভালোটা কোথায়, আমাদের কি করা উচিত সেই সম্পর্কে আমাদের যখন কোনো সঠিক ধারণা থাকে না, তখনই আমরা এই ধরনের প্রেম ভালোবাসার মধ্যে জড়াই, যেটা আমাদের দিক থেকে আছে, সামনের দিক থেকে নেই। অর্থাৎ এই রিলেশনশিপের মধ্যে শুধু আমরাই রয়েছি, আর অপর পার্টটা সে কখনো অর্ধেকটা রয়েছে আর কখনো সে মিসিং। যখন আপনি কাউকে ম্যানিফেস্ট করেন সঠিক ব্যক্তিকে, ভাগ্যে থাকা ব্যক্তিকে, সামনের ব্যক্তিটা না একদম ফিজিক্যালি উপস্থিত না থাকলেও সে এনার্জেটিক্যালি অবশ্যই উপস্থিত থাকে আপনার এই ম্যানিফেস্টেশন পার্টের মধ্যে। কিন্তু যখন কথা আসে ভাগ্যে না থাকা পার্টনার বা আপনাদের কথা মতো টক্সিক, নার্সিসিস্ট বা ওয়ান সাইডেড লাভের, তখন কিন্তু সামনের ব্যক্তিটা না এনার্জেটিক্যালি না ফিজিক্যালি কোনোভাবেই উপস্থিত থাকবেন না। আর এটা আপনি বুঝতেও পারবেন না। আপনার মনে হবে আপনি সঠিক কাজই করে চলেছেন, আপনার মনে হবে যে আপনার কোনো ভুল হচ্ছে না, আপনি যা করছেন একদম সঠিক করছেন। দেখবেন সামনের ব্যক্তিটা যাকে আপনারা ম্যানিফেস্ট করছেন তার মধ্যে কোনো রকম কোনো হেলদোলের বিকার আপনারা পাবেন না। যদি তার সাথে আপনাদের কথাও হয় না, তাহলে দেখবেন সেই কথাবার্তার মধ্যেও কোনো পরিবর্তন হচ্ছে না। অথবা আপনারা দেখবেন সেই ব্যক্তিকে ম্যানিফেস্ট করার পর থেকে আপনাদের জীবনে কোনো রকম কোনো অন্য দিক ট্রিগার হয়ে যাচ্ছে। অর্থাৎ তাকে যখন আপনারা ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন, আপনারা দেখবেন আপনাদের সাথে থাকা কোনো রকম কোনো সঠিক বন্ধুবান্ধব, ভালো বন্ধু, যারা যারা ক্ষতিকর নয়, ভালো বন্ধু, তারা সব আপনাকে ছেড়ে চলে যাচ্ছে। আপনার পরিবারের মধ্যে কোনো গোলযোগ সৃষ্টি হয়ে যাচ্ছে, অথবা আপনার জীবনে অন্য কোনো দিক এফেক্ট হচ্ছে, এটা আপনারা লক্ষ্য করবেন। অ্যাকচুয়ালি অনেকেই ওয়ান সাইডেড লাভকে অনেক গ্লোরিফাই করার চেষ্টা করেন, অনেকে এটাকে ভালো বলেন, কিন্তু আমি আপনাদেরকে সবসময় বলি নিজেদেরকে বাঁচিয়ে চলুন। জীবনটা কোনো সিনেমা নয়। আপনি একজনের জন্য নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করতে থাকবেন, আর সামনের মানুষটা আপনাকে হয় ইগনোর করতে থাকবে, আর নয়তো আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে ব্যবহার করে, আপনাকে দিয়ে ক্ষুদ্র স্বার্থসিদ্ধি করে একদিন টাটা গুড বাই করে দিয়ে আপনাকে কেটে পড়বে, আর আপনি নিঃস্ব হয়ে একা বসে থাকবেন।
তখন দেখবেন আপনার আর কোনো রকমভাবে নিজের জীবনের প্রতি যে একটা সদিচ্ছা মানুষের থাকে সেটাই চলে গেছে, আপনি হতাশ হয়ে গেছেন। সুতরাং এই সমস্ত বিষয় থেকে বাঁচুন। কাউকে আপনার ভালো লাগে এটা অত্যন্ত ভালো কথা, আপনি কাউকে ভালোবাসেন এটা আরও ভালো, কিন্তু যখন আপনি দেখছেন সামনের মানুষটা প্রথম থেকেই আপনাকে বলে চলেছেন যে তিনি আপনার সাথে থাকতে পারবেন না, তিনি অন্য কোথাও এনগেজড, তিনি কখনো সামনাসামনিও আপনার প্রতি এমন কোনো আচরণ করেন না যাতে আপনি বুঝতে পারেন যে সেই মানুষটার আপনার প্রতি কোনো ইন্টারেস্ট রয়েছে, এবং সে প্রথম থেকেই আপনার থেকে দূরত্ব মেনটেন করে চলে। সে আপনি তাকে হয়তো বলেছেন, নিজের দুর্বলতার কথা প্রকাশ করেছেন, কিন্তু সেখানেও সে ধরা দিতে চায় না, সে এড়িয়ে যাচ্ছে বিষয়টাকে। আর আপনি যখন অতিরিক্ত বেশি তাকে ন্যাগিং করছেন, সে আপনার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিচ্ছে। এখান থেকে সাবধান হন, এটা রেড অ্যালার্ট। সমস্ত কিছু ইউনিভার্স আপনাকে টেস্ট করছে বলে এড়িয়ে যাবেন না, এটা সত্যিকারের রেড অ্যালার্ট। এরপরে আসি, যাদের পার্টনার তাদেরকে বুঝিয়েছে এটা প্রথম থেকে যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে থাকবো, অর্থাৎ সামনের মানুষটা সঠিক, আপনি এটা কোনোভাবে আপনার মনের মধ্যে ধারণা হয়ে গেছে। কিন্তু এর পরবর্তীতে গিয়ে আপনি দেখছেন যে সেই মানুষটা আপনাকে ধোঁকা দিচ্ছে। তার হয়তো আগে কোথাও সম্পর্ক ছিল, সেটা আপনাকে জানানো হয়নি, কিন্তু আপনি তাকে মন থেকে জেনুইনলি ভালোবাসেন, পছন্দ করেন, আর আপনি এখানে এফোর্ট করতে চান। এক্ষেত্রেও আমার সাজেশন হবে আপনি এখানে এফর্ট করবেন না। যদি আপনার এক্ষেত্রে অন্য কোথাও যাবার থাকে তাহলে আপনি সেটা অন্যত্র চেষ্টা করুন। জীবন আমাদের প্রত্যেক মোড়ে নতুন কিছু দেয়, আমাদেরকে নতুন করে বাঁচতে শেখায়। আর জীবনে শুধুমাত্র প্রেম, বিয়ে, ভালোবাসা এই সব কিছুর পিছনে আমাদের পড়ে থাকতে হবে, আর কোনো দিক নেই এমনটা হতে পারে না। এগুলো অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে আপনার পার্সোনালিটি কেমন, আপনি নিজেকে ঠিক কতটা চেনেন, আপনি নিজের ওপর কি কাজ করতে আদৌ চান, আপনার কি নিজের প্রতি আদৌ ভালোবাসা আছে, আপনি আপনার আসল ভালোটা চেনেন কি? এগুলোর উপর যখন আপনি কাজ করবেন, এগুলো যখন আপনি জানতে পারবেন, তখন দেখবেন আপনার আসল যে লাইফ পার্টনার সে আপনার জীবনে এসে যাবে। অনেক সময় দেখবেন আপনি ছোটোবেলায় কোনো একজন মানুষকে হয়তো আপনার খুব ভালো লাগতো, কিন্তু যখন বড় হয়েছেন, ম্যাচিওর্ড হয়েছেন, আসল বাস্তবটা বুঝতে শিখেছেন, তখন আপনার সেই ভালো লাগাটার কথা মনে পড়লে এখন হয়তো হাসি পায় যে একে ভালো লাগতো, ছোটোবেলায় একে দেখতাম, একে দেখে এরকম করতাম, একে দেখে এরকম আদেকলামও করতাম, একে ভালো লাগতো, হ্যাঁ এ কী রে বাবা। আপনার এটা মনে হয় কি না? ঠিক সেরকমভাবে আজকের ডেটে আপনি যদি নিজেকে না চিনে, না বুঝে কোনো একজন ব্যক্তির উপর ভরসা করেন এবং কোনো একজন ব্যক্তিকে কখনো নিজের প্যাশন বানাতে চাইবেন না, আপনি জানবেন মানুষের মন বদলাতে কতক্ষণ, যে কোনো ব্যক্তি বদলে যেতে পারে, কিন্তু আপনি যদি নিজেকে তৈরি করেন, আপনি যদি এরপর বদলেও যান, সেটা আপনার ভালোর জন্যই বদলাবেন। নিজের উপর ভরসা করতে শিখুন। ইউনিভার্স সবসময় চায় আপনি নিজের উপর ভরসা করুন, আর যখন আপনি নিজের উপর ভরসা করতে শেখেন না, তখন আপনার ভরসার যোগ্য অনেক মানুষকে ইউনিভার্স আপনার জীবনে পাঠিয়ে দেন। এবার আমরা চলে আসি, যদি আপনার কাছে এরকম কোনো উপায় নেই, এরকম পরিস্থিতি থেকে মুভ অন করবার, যেখানে আপনি ইমোশনালি, ফিজিক্যালি ইনভেস্টেড হয়ে গেছেন, আপনি আগে জানতেন না যে সামনের মানুষটার অন্য কোথাও সম্পর্ক আছে, আপনাকে বলা হয়নি, আপনি 3 বছর পর, 1 বছর পর জানতে পেরেছেন যে তার অন্যত্র সম্পর্ক আছে, আপনি এই মুহূর্তে সরে আসার কথা ভাবতেও পারছেন না, আপনি সেক্ষেত্রে যদি ম্যানিফেস্ট করেন, এটা আপনার জন্য শুভ ফল দেবে, এটা আপনার ভাগ্যে থাকে, এবং এক্ষেত্রে আপনার টক্সিক পার্টনার আপনার সোলমেটে ম্যানিফেস্ট হয়ে যেতে পারে। এটা হয় যদি আপনি আপনার দিক থেকে সৎ থাকেন, আপনি যদি সাচ্চা থাকেন, আপনি যদি সৎ মনে প্রার্থনা করেন, তাহলে এটা হতে পারে। উচিত বা অনুচিত তো অনেক কিছুই হয়, তো কিন্তু এক্ষেত্রে আপনি যদি সৎ আছেন তাহলে আপনার কোনো ভয়ের কিছু নেই। নেক্সট আমি চলে আসব, যখন আপনি এমন কোনো মানুষকে ম্যানিফেস্ট করছেন যেখানে আপনি জানেন সামনের মানুষটা অন্য কোনো সম্পর্কে আগে থাকতেই জড়িত, আপনি জেনে গেছেন যে সামনের মানুষটার বয়ফ্রেন্ড আছে কি, স্ত্রী আছে কি, স্বামী আছে, গার্লফ্রেন্ড আছে, এসব আপনি জানেন আগে থেকে, কিন্তু তবুও আপনার তাকে ভালো লেগে গেছে, আর আপনি ভাবছেন যে আপনি এইসব ম্যানিফেস্টেশন টেকনিক করলেই সে আপনার জীবনে এসে যাবে। তাহলে প্রথম কথা, আপনি স্টেবল মাইন্ডে তাকে ম্যানিফেস্ট করতে পারবেনই না। তার কারণ আপনার কাছে এই ইনফরমেশন আগে থেকে আছে যে ও কোথাও
এনগেজড, সে আপনার সাথে এনগেজড কি আপনার প্রতি ইন্টারেস্টেড এরকম কোনো ইনফরমেশন আপনার কাছেই নেই। আর নেক্সট, সেই ব্যক্তি যদি আপনার কাছে চলেও আসে না, সে কিন্তু বেশিক্ষণ আপনার কাছে স্থায়ী হবে না। হতে পারে সেই ব্যক্তি আপনার কাছে এলো এবং এসে আপনার কোনো রিসোর্সেস আপনার থেকে বের করে নিয়ে অথবা আপনাকে মেন্টালি ফিজিক্যালি ক্ষতিগ্রস্ত করে সে বেরিয়ে গেল, আপনার জীবনটা নষ্ট হতে বসলো, এটাও হতে পারে। আর নেক্সট, যারা অলরেডি জানেন যে সামনের মানুষটা এনগেজড বা ওর অন্য কোথাও বিয়ে হবে বা হয়ে গেছে, কিন্তু তবুও একটা ফ্রেন্ডশিপ, সিচুয়েশনশিপ, গুড ফ্রেন্ডশিপ, স্পেশাল ফ্রেন্ডশিপ এইসব বলে বলে সামনের মানুষটাকে নিজের জীবনে রেখে শুধুমাত্র সাময়িক ভালো লাগা বা কিছু ক্ষুদ্র স্বার্থসিদ্ধি চেষ্টা করছেন, তারা কিন্তু কোনো রকম কোনো ম্যানিফেস্টেশন টেকনিক করতেই পারেন না। এরা কি করেন জানেন তো? এরা ওই ছোটোখাটো কিছু স্পেল, বশীকরণ জাতীয় জিনিস, মন্ত্রতন্ত্র, এখান ওখান থেকে মন্ত্র জোগাড় করলো, কি এদিক ওদিক থেকে 5-10 টাকা দিয়ে কাউকে দিয়ে কিছু করিয়ে নিল আর ভাবলো অমুক আমার হাতের পুতুল হয়ে গেল। কিন্তু এটা যারা করছেন তারা কি করছেন জানেন তো? ওপর দিকে ঢিল ছুঁড়লে কি পরিণতি হয় মনে আছে তো? মাথার উপর এসে সেই ঢিল পড়বে, আর এরপর কি হবে আপনাদেরকে আর বলার দরকার নেই আশা করি। তো এরকম যারা করছেন যে অন্যের স্টেবল সম্পর্কের ভিতর ঢুকে শুধুমাত্র নিজের ভালো লাগাকে ফলো করতে চলেছেন, তারা সাবধান। আপনাদের ভাগ্যে সামনের ব্যক্তি নেই তো বটেই, এবং আপনারা কিন্তু নিজের কার্মাকে এইসব করে হিট করছেন এবং আপনারা কিন্তু ধ্বংসের পথে এগিয়ে চলেছেন। আই অ্যাম সরি যদি আমার কথাগুলো কারোর খারাপ লেগে থাকে, কিন্তু তবুও সত্যিটা আপনাদেরকে বলাটাই আমার কর্তব্য, আমি সেটুকুই করার চেষ্টা করলাম। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।